আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সাবুদানার পুডিং, যেটা বাড়িতে যখনই বানাবে বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, এতটাই মজাদার হয়। আর এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়ার শেষে থাকলে তাহলে তো জাস্ট জমে যাবে। আর বিশ্বাস করো, এই ডেজার্টটা বানানো এতটাই সহজ, যখন তোমরা রেসিপিটা দেখবে মনে মনে ভাববে যে এত দিনেও কেন এটা বানায়নি। এতটাই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। একদম মাখনের মতন সফট ক্রিমি এই ডেজার্টটা এতটাই টেস্টি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আশা করছি আজ আমার এই পুডিং রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো রেসিপিটা বানানোর জন্য কিন্তু এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লোর নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ দুধ। তারপরে কর্নফ্লোর আর দুধটা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে আমি 1 গ্লাস জল বসিয়ে দিয়েছি, আর জলটা যখন ফুটে আসবে তখন আমি 1/3 কাপ ভেজানো সাবুদানা দিয়ে দেব এই জলের মধ্যে। এই সাবুদানাটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো এই ডেজার্টটা বানাতে হলে আগে থেকেই কিন্তু সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে। আর এই সাবুদানার মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য আমি খুব সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দেব। তো যেহেতু এই সাবুদানাটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এই ফুটন্ত গরম জলের মধ্যে সাবুদানাটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে সাবুদানাটা। তখনই কিন্তু আমি নামিয়ে নেব সাবুদানাটাকে। 1 থেকে 2 মিনিট কিন্তু সাবুদানাটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমি এবার তোমাদেরকে একটু দেখেও দিচ্ছি চামচে করে। সাবুদানাটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে কিন্তু সাবুদানাটা হয়ে গেছে। এবার আমি একটা এরকম ছাঁকনির উপরে সাবুদানাটা ছেঁকে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ সাবুদানাটা কিন্তু একদম ছেঁকে নিয়েছি। আর সাবুদানাটা ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমি একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে সাবুদানাটার যে একটা মাড়ের গন্ধ থাকে সেটাও আর থাকবে না। আর এই ডেজার্টটা বানানোর জন্য আমি 1.5 গ্লাস গরুর দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো প্যাকেটের দুধও কিন্তু ব্যবহার করতে পারো। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম, তো আরেকবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি, মানে যতটা পরিমাণে সাবুদানা নিতে হবে ততটাই কিন্তু চিনিটা দিতে হবে। তো আমি 1/3 কাপ সাবুদানা দিয়ে দিয়েছিলাম, আর চিনিটাও কিন্তু 1/3 কাপই দিয়ে দেব। তো চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গেছে, আর দুধটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। তো আমি লো আছে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, এতে করে দুধটাও একটু ঘন হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু সাথে সাথে গলে গেছে। এবার আমি দিয়ে দেব সাবুদানাগুলো। আর অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যখন দুধটা ভালো করে ফুটে যাবে আর চিনিটাও গলে যাবে তখনই কিন্তু সাবুদানাটা দিতে হবে। তো সাবুদানাটা কিন্তু আমি খুব ভালো করে এবার একটু নেড়ে নেব, যাতে সাবুদানাটা দলা হয়ে না থাকে। সেই জন্য এরকম নাড়তে নাড়তেই কিন্তু সাবুদানাটা একটার সঙ্গে একটা ছেড়ে যাবে। তো সাবুদানাটা কিন্তু একটার সঙ্গে একটা এরকম নাড়তে নাড়তেই ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আর কিছুই না, এবার আমি আরও এই দুধ আর সাবুদানাটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দুধ আর সাবুদানাটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই অবস্থায় আমি দিয়ে দেব একদম প্রথমে যে আমি দুধ আর কর্নফ্লোরটা
গুলে রেখেছিলাম সেটা। তো দেওয়ার আগে কিন্তু আমি কর্নফ্লোরটা আর একবার একটু নেড়ে নেব, যেহেতু কর্নফ্লোরটা কিন্তু তলায় বসে যায় সেজন্য নেড়ে নেব। আর যখন আমি দুধের মধ্যে কর্নফ্লোর আর দুধের মিশ্রণটা দেব তখন কিন্তু এক হাত দিয়ে আমি ঢালবো আর অন্য হাত দিয়ে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু কর্নফ্লোরটা তলায় সঙ্গে সঙ্গে বসে যাবে। সেই জন্য ঢালার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়া শুরু করতে হবে। তো দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা একদম জমে গেছে। তো এই অবস্থায় কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি লোতে না থাকে ছিটকে কিন্তু গায়ে চলে আসতে পারে, সেই জন্য একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদমই শুকিয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো এইভাবে আমি এই দুধ আর কর্নফ্লোরের মিশ্রণটা দেওয়ার পরে আমি 2 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ডেজার্টটা কিন্তু খুব ভালো করে আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ঠিক যখন এরকম ঘনত্বটা আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর আজকের এই ডেজার্টটা আমি এরকম একটা পাত্রে সেট করব। তো এই পাত্রটা কিন্তু পরিষ্কার একদম শুকনো করে নিয়েছি। তারপরে আমি ডেজার্টটা ঢেলে নিয়েছি। আর এই ডেজার্টটা ঢালার পরে এইভাবেই কিন্তু আমি রেখে দেব। যতক্ষণ না ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবেই ডেজার্টটাকে রেখে দিতে হবে। তো ডেজার্টটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কাছ থেকে কতটা সুন্দর লাগছে ডেজার্টটা। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সবথেকে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি 30 মিনিট ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি। আর একটু আমি সাইড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সাইড থেকে কিন্তু ছেড়ে আসছে, তবুও আমি একটা ছুরির মাধ্যমে সাইডটাকে একটু ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু ছেড়ে আসছে। ছুরি দিয়ে আমি খুব ভালো করে ডেজার্টটাকে বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেট উপরে চাপা দিয়ে রাখবো। তারপরে বাটিটাকে আমি উল্টে নেব। উল্টে নেওয়ার পরে বাটিটাকে তুলে নিলেই কিন্তু ডেজার্টটা বেরিয়ে আসবে। আর বাটিটা উল্টে নেওয়ার পরে বাটির পেছনে কিন্তু 2 থেকে 3 বার একটু ট্যাপ করতে হবে। এবার একটু আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ডেজার্টটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর এই ডেজার্টটা আমার এই কাটাতেই কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তো আজ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।